এই চা বিক্রি করে তো একটা মেয়েকে এমবিবিএস ডাক্তার বানানো সম্ভব না। আমার শ্বশুর-শাশুড়ির পড়ানোর কোনো ইয়ে ছিল না। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দিন। রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মেয়ে মাহমুদা খাতুন মেধার জোরে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু এই মুহূর্তে তার সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের চরম অর্থ সংকট। মাহমুদার বাবা মাসুদ রানা একজন সাধারণ চা বিক্রেতা। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে থেকেও মাহমুদা পড়াশোনা থামাননি। ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি উভয় পরীক্ষাতেই তিনি গোল্ডেন জিপিএ 5 পান। কৃষ্ণপুর গ্রামে মাহমুদার বাবার চায়ের দোকানে গিয়ে কথা বললে তিনি জানান, নিজেরা পড়াশোনা না জানলেও মেয়ের আগ্রহ দেখে কষ্ট করে এতদূর পড়িয়েছেন, কিন্তু এখন মেডিকেলের খরচ চালানোর মতো সামর্থ্য তার নেই। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মেয়েটা ভালো একটা ডাক্তার হতে পারে, যেন সে দেশের সেবা করতে পারে। আর আর্থিক সহযোগিতা যদি আপনারা পারেন তাহলে কিছু দিবেন। আমি অর্থের সমস্যায় আছি। এই চা বিক্রি করে তো একটা মেয়েকে এমবিবিএস ডাক্তার বানানো সম্ভব না। সবার কাছে আমি টাকা নেব না, অত টাকা আমি চাই না। আমার কোনো রকম মেয়েটাকে পড়া না হলেই হলো। আর ১০ জন্যে ১০ সবাই আমার মেয়ের জন্যে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাড়িতে গিয়ে কথা হয় মাহমুদার মা সায়রা বিবির সাথে। তিনি বলেন, ইচ্ছা ছিল মেয়েকে ডাক্তার বানানোর, কিন্তু অভাবের কারণে এখন পড়ালেখা চালানোই কঠিন হয়ে পড়েছে। পাড়ার মানুষও আমার মেয়ের মুখ দেখেনি। গ্রামের মানুষেরা তো বলে যে হলো ইয়ে বড় হইলে বিয়ে দিয়ে দিন। আমার শ্বশুর-শাশুড়ির পড়ানোর কোনো ইয়ে ছিল না, যে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিয়ে দিন। কিন্তু আমার স্বামীর আমার ইচ্ছা যে হলো বিটিক পড়ায় হলো ইয়ে ডাক্তার বানাবো। স্থানীয় বাসিন্দারাও জানালেন মাহমুদার মেধা আর নম্রতার কথা। দীর্ঘদিন ধরে চরম অভাবের মধ্যেও মাহমুদা যেভাবে পড়ালেখা চালিয়ে গেছেন তা এলাকায় প্রশংসিত। এই মেয়েটা আসলেই ভালো। মেয়েটা যুগে থেকেই লেখাপড়া ভালো। মেয়েটাও ভালো, মুখ মুখ দেখায় না। মাথার ব্রেনও ভালো। আবার ফিরে ধরেন যে সব দিক দিয়ে আচরণ ভালো, সব দিক দিয়েই ভালো। সে হলো অনেক সুন্দর লেখাপড়া করেছে। আর সে ছোটবেলা থেকে তার স্বপ্ন যে ডাক্তারি পড়বে। তাই বলে সে লেখাপড়া সে করে। কিন্তু ওর বাপ হলো দারিদ্র, হলো ইয়া করে, দিনমজুরি কাজ করে। আবার হলো একটা ছোট্ট দোকান দিয়েছে, সে দোকানে চা বিক্রি করে। পর্দানশীল হওয়ায় মাহমুদা নিজে ক্যামেরার সামনে আসেননি, তবে তার চিকিৎসাবিদ্যা শেখার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে এখন প্রয়োজন কেবল আর্থিক সহযোগিতা। মেধা ও অদম্য ইচ্ছা থাকার পরেও কি তবে টাকার অভাবে থেমে যাবে মাহমুদার ডাক্তার হওয়ার স্বপ্ন?